হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? মুভি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি একটু নিজের ঘরের কোনো কাজের জন্য বেরাচ্ছি। তো ঘরের কিছু আসবাবপত্র কেনার জন্য তেমন কিছু শপিং নেই। শপিং মোটামুটি পুজোর কমপ্লিটই হয়ে গেছে। তো তোমার দাদা আজকে বাড়ি আছে, তো বললো চলো তাহলে এখন বেরাই। বিকালবেলা একদম যাওয়া যায় না মার্কেটে, এত ভিড় থাকে বিকালবেলা। তো এখন বেলায় না বেরালে করা যাবে না, মানে এই সময় এখন তোমার 1:10 বাজে, তো এখনই বেরাচ্ছি। তো বীভৎস রোদ্দুর, বাইরে গরম। তো চলো যাওয়া যাক। আস্তে আস্তে যেতে যেতে মানে আরও কথা হবে, আরও ভিডিও হবে। তো চলো যাই। হ্যাঁ চল মবি, আসি। যা ঘরে যা, আমি চলে আসবো। টাটা। এই যে এখন বেরালাম, মবি এগোতে এসেছে। কোথাও বেরালেই ও আগে আসবে এগোতে। তোমাদের দাদা অলরেডি গাড়ি নিয়ে, চলো যাওয়া যাক। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। ওখান থেকে বেরিয়েই সোজা গেছি তোমার হচ্ছে চায়ের দোকানে। তোমার দাদার সাথে বেরাবো আর চায়ের দোকানে দাঁড়ানো হবে না, তা তো কখনোই হয় না। ওর আগে মানে কোনো কাজের শুরুতে চা, কাজের শেষে শেষে চা, আবার মিডিলে তো চা চলবেই। তো আমিও ওদের সাথে যোগ দিয়েছি। ওর একটা বন্ধু ছিল চায়ের দোকানে, তো গিয়ে চায়ের দোকানে বসে পড়লাম। ওই দেখো ফোনে কথা বলছে আর চা। পাশে যে বউ আছে তার কোনো বালাই নেই। অবশ্য আমি ওর সাথে বেরাতে পেরেছি, এই অনেক আমার ভাগ্যের ব্যাপার। তা আমিও একটু চা খেয়ে নিলাম। গরম বীভৎস, কী করবো, সঙ্গ দোষে লোহা ভাসে, কিছু তো আর করার নেই। এই জন্য আমিও চা খেয়ে নিলাম। তো চা খেয়ে ওখান থেকে এই যে বেরিয়ে পড়লাম। ওখান থেকে হাই রোডের ওপর উঠে গেলাম, যাচ্ছি হচ্ছে কাঁসাপাড়াতে। কাঁসাপাড়াতে যাচ্ছি কেনাকাটি করতে। আর আমাদের কিছু কেনাকাটি মানেই কাঁচরাপাড়া, আর কোনো আমরা জায়গা খুঁজে পাই না। তো ওই হাই রোডটা পার হয়ে ঢুকে গেছি কাঁসাপাড়ার ভেতরে। কাঁসাপাড়া তো পুরো পুজো একদম করছে, কোনো কথাই হবে না। কাঁসাপাড়া মানেই দুর্গা পুজো। চারিদিকে মানে সব দোকানে দোকানে ঢাকের আওয়াজ, মানে এত সুন্দর লাগে না। সব জায়গায় দেখো ব্যানার ট্যানারগুলো, কী ভালো লাগছে। আর এই টাইমটা একটু ভিড় কম থাকে। তো ওখান থেকে ফার্স্টেই আমি চলে গেছি, প্রথমে হচ্ছে ঠাকুরের যেই জামা কাপড়ের দোকানগুলো আছে ওখানে চলে গেছি। ওখানে গিয়ে মানে আমার ভাসুরের মেয়ে, ও থাকে ব্যাঙ্গালোরে, ও ওখানে জব করে। তো ওর গোপাল আছে, তো ওকে পুজোতে ড্রেস দিয়েছি। এবার ওর গোপালের জন্য, ওর ছেলের জন্য দেব না, তা তো হয় না। তার জন্য ওর ছেলের জন্য কিনতে এসেছে একটা জামা, একটা মাথার চুল, আর তোমার হচ্ছে কী বলে ওই মাথার মুকুট। ওর কাছে আছে, কিন্তু পুজোতে নতুন ড্রেস হলে সবারই তো একটু ভালো লাগে। দেখেছো এখানে কত রকমের গয়নাগাটি, কত কিছু। তা আমি আবার হচ্ছে ওই যে এই টাইপের টুপিগুলো খুঁজছিলাম। জন্মাষ্টমীর সময় এই টাইপের টুপিগুলো ভ্যারাইটিস ছিল, এখন আর দেখছি না তেমন এই টাইপের টুপিগুলো, বুঝেছো। তা আমি আবার ভাবলাম যে থাক তাহলে মুকুট, যেগুলো পাগড়ি আছে ওই পাগড়িগুলো নিয়ে নিই। তার জন্য আবার তাহলে পাগড়ি দেখান। তারপরে ওরা আবার পাগড়িগুলো আমাকে দেখালো। তা আমি না একা একা তো সব ভিডিও করতে পারি না, মানে সব যে একা একা ধরে যে এক হাতে ভিডিও করব, এক হাতে কাজ করব, সব সময় হয়ে ওঠে না। ওই হাতেও কিছু জিনিস ছিল, এখানে পছন্দ হচ্ছিল না বলে পাগড়িগুলো। তা আমি আবার ওনাকে বললাম আলাদা করে দেখাতে। তো উনি আবার সেগুলো আমাকে আলাদা করে দেখালো। ওখান থেকে একটা নিয়ে নিয়েছিলাম। তো সব কেনাকাটি ওখান থেকে হয়ে যাওয়ার পরে আমি বেরিয়ে গেছি। তোমার দাদা কী করে, আমাকে ছেড়ে দেয়, ছেড়ে দিয়েও নির্দিষ্ট একটা জায়গায় দাঁড়িয়ে থাকে। তা ও রাস্তার ওই দেখো ওপারে গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ফোনে কথা বলছে, কিন্তু ও সারাক্ষণ কানের মধ্যে ফোন থাকে, মানে অফিসের কাজেই কথা বলে। তো ওদের অফিসের কল চলছিল। এ দেখো একটা কাঁসাপাড়ায় প্যান্ডেল, দেখেছো এখনও রেডি হয়নি, পুরো বাড়ির মতন লাগছে না? কি সুন্দর লাগছে প্যান্ডেলটা। আর রাস্তায় রাস্তায় তোমার সব সে কী বলে পোস্টারগুলো, মানে যেগুলো লাইটিং সেগুলোও লাগানো হয়ে গেছে। আর একটা প্যান্ডেলে যে পার করলাম,
এখন যেই মেনলি কাজের জন্য বেরিয়েছি সেটা হচ্ছে আমার ঘরের যে পর্দা লাগানোর যে হোল্ডারগুলো আছে ওগুলো কেনার জন্য। তো প্রথমে দু একটা দোকানে গেছি, পছন্দ হয়নি। তা ওখান থেকে বললো ওই দোকানটায় যান, দেখবেন ওখানে গেলে পছন্দ হয়ে যাবে। তো এই যে এই দোকানটায় এসেছি, হার্ডওয়্যারের দোকানটায়। ওরা আবার বললো ওদের শোরুমটা পাশে আছে, তো আবার সেখানে চলে গেলাম। ওদের ওখানে জাস্ট ডেমোর জন্য ওরা জাস্ট রেখেছে। তো ওখান থেকে এই যে চলে আসলাম। দেখেছো কি সুন্দর সুন্দর কত রকমের হোল্ডারগুলো আছে। আর তোমার দাদা না, মানে কোথাও গেলে মানে ভিডিও করবো সেটা পছন্দ না, বলবে হ্যাঁ তুমি ফোনটা রাখো, এরকম করো না, বাইরে বেরিয়ে। এর জন্য আমার আরও বেরাতে ইচ্ছা করে না। আর এমনিও নিয়ে খুব একটা বেরায় না। আমি আর ওই আমার একটা দিদি আছে, ওই বেশিরভাগ বেরায়। ও আমার ভিডিও করে দেয়, আমি ওর ভিডিও করি। আমরা দুজন বেশ কমফোর্টেবল এইসব দিক থেকে। তো এখান থেকে কেনাকাটি করে বেরিয়ে গেছি। তোমাদের দেখাতে পারিনি এখানে আমি কি কিনেছি, পরে দেখাবো। ওখানে খুবই সুন্দর সুন্দর কালেকশান দোকানটায় এত সুন্দর সুন্দর ভ্যারাইটিস আছে, মানে দেখলেই চোখ ধাঁধিয়ে যাবে, এত সুন্দর। দেখতে পাচ্ছ এই যে নীলটা দেখো, এই টাইপেরই একটা নিয়েছি, কিন্তু সেটা এই কালার না, অন্য কালার নিয়েছিলাম। তো এটার সাথে স্ট্যান্ডটা না ঠিক মানাচ্ছে না, তা অন্য একটা স্ট্যান্ড দিয়ে নিতে বলছিল। তা দামটা অনেক পড়ে যাচ্ছিল। আমি থাক, দুটো সামান্য জিনিস, আর অত দাম দিয়ে কোনো লাভ নেই। তো ওখান থেকে কেনাকাটি করে আমরা বেরিয়ে গেছি। এখন বাড়ির দিকে রওনা দেব। কিছু খাইনি তেমন বলতে কিছু খাইনি আমরা, ওই যে বাড়ির দিকে রওনা দিয়েছি। তো আমাদের এই ওপরে ওভারব্রিজটা দেখছো, এটা না নতুন হয়েছে। নতুন বলতে তাও বহু বছর ধরে কাজ চলছিল, এখন পুরোপুরি কমপ্লিট হয়েছে। আর সবাই তো জানো কল্যাণীতে এইমস আছে, এর জন্য রাস্তাঘাটের এত উন্নতি। যাই হোক, ওখান থেকে সোজা চলে আসলাম কল্যাণী আবার স্টেশনে। সেই স্টেশনে এসেছি হচ্ছে আমার বরের সবথেকে প্রিয় খাবার, মানে বাড়িতে নিরামিষ হলেই ওর মাথা খারাপ হয়ে যায়। এর জন্য ও চায়, মানে ও আবার কদবেল দিয়ে ভাত মেখে সুন্দর খায়। আমি জীবনে খাইনি, ওদের বাড়িতে এসে ফার্স্ট দেখেছি এবং ফার্স্ট শুনেছি। এবার যার কাছ থেকে কদবেল নিই, গিয়ে দেখি কদবেল শেষ, একটাও কদবেল নেই। উনি আবার বলছে আমাকে এখন ভালো ওঠে না, তো এর জন্য আনি না, শুধু আমড়া পড়ে রয়েছে। কী করব, কদবেল নেই যখন, চলে গেলাম যে যাই গিয়ে বলি যে কদবেল নেই। তো গিয়ে দেখি উমা, উনি গাড়ির কাছে নেই। আর এই রডটাও কিনেছিলাম জানো, ওই পর্দা লাগানোর জন্য। হ্যাঁ, দেখি নিঘাত চায়ের দোকানে আবার, মানে এত চাঁখোর, মানে ধারণা করার বাইরে। আমি চলে এসেছি বাড়িতে। আসার পরেই তো জানো মবির বাদরামি, ওকে আদর করতে লাগবে আগে, তারপরে তুমি যা খুশি তাই করো। আগে ওকে আদর, তারপরে তুমি যেখানে খুশি সেখানে যাও, যা খুশি তাই করো। তাহলে ঠিক আছে, আগে তোকে আদর করে নিই, তারপরে আমি বাদবাকি ফ্রেশ হব, যা খুশি তাই করবো। তো ওর জন্য খাবার কিছু আনিনি, ঘরে লাড্ডু ছিল, ওটাই আজকে খেয়েছে। বাড়ি চলে এসেছি, তোমাদের পরে দেখাচ্ছি কী কী এনেছি। খুব গরম, একটু রেস্ট নিয়ে নিই, তারপরে পরে আবার কথা বলছি। আবার এখন পার্লারের ঘরে ঢুকতে লাগবে, কিছু ক্লায়েন্ট ফোন করেছিল, তারা আসবে। কটা খেয়ে নিই, খেয়ে তারপরে আবার ওই ঘরে যাব। চলো পরে আবার কথা বলছি। তোমাদেরকে বললাম না পরে দেখাবো কি কিনেছি। এই দেখো, এই জিনিসগুলো কিনতেই গেছিলাম ঘরের। সব কিছু নেই, কিছু জিনিস আবার দিয়ে এসছি, মানে আমার জায়ের কাছে দিয়ে এসছি। ঠাকুরের যে জামা কাপড়গুলো ছিল সেগুলো দিয়ে এসছি। আর যেগুলো আমার ঘরের জন্য কিনতে গেছিলাম, এই যে সেগুলো দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এগুলো পর্দার ওই যে হোল্ডারগুলো আছে না, যেগুলো লাগাই পর্দা দিয়ে, সেগুলো কিনতে গেছিলাম। তোমাদের তো দোকানে দেখালামই। এনেছি তোমার 4টে এনেছি। আমার যেই ঘর, যেই ঘরটায় আমি এখন বসে আছি, এই ঘরটার জন্য। কেমন হয়েছে এগুলো? তোমার দাদা আর আমি দুজনে মিলেই পছন্দ করেছি। এই একটাই খুললাম। এখন আবার ফোন করেছি লোককে, এগুলো তো আবার ড্রিল মেশিন দিয়ে তোমার দেওয়ালে ফুটো করে লাগাতে লাগবে।
তার জন্য। তো চলো আজকে ভিডিওটা শেষ করছি। যেদিন লাগাবো এগুলো সেদিনকে আবার দেখাবো কেমন লাগছে দেখতে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট করো, শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে। থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। টাটা, বাই।